সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে আমার আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। এই মুহূর্তে তোমাদের সামনে আমি অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। যারা এই ভিডিওটি যেখান থেকে দেখতেছেন যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে ভালো হলে জানাবেন। প্রথম অধ্যায়টা হচ্ছে প্যাটার্ন নির্ণয়। আসলে পুরো পৃথিবীটা প্যাটার্নে ভরপুর। আমরা আমাদের প্রকৃতির চারদিকে যদি তাকাই বিভিন্ন ধরনের প্যাটার্ন দেখতে পাবো, যেমন সংখ্যার প্যাটার্ন দেখতে পাবো, ঘর বাড়ির প্যাটার্ন দেখতে পাবো, তারপরে ধরো বীজোড় সংখ্যার প্যাটার্ন দেখতে পাবো। মানে প্রায় পুরো প্রকৃতিটার মধ্যে আমরা কি দেখতে পাবো? প্যাটার্ন দেখতে পাবো। তো প্যাটার্ন আসলে কি? প্যাটার্ন হচ্ছে একটা নকশা। যেটা সংখ্যার ক্ষেত্রে হতে পারে, কোনো বাড়ির ক্ষেত্রে হতে পারে, আবার কি কোনো ধরো কোনো রাস্তার প্যাটার্ন হতে পারে। যাই হোক, প্যাটার্ন এই পৃথিবীতে মূলত প্যাটার্নেই তৈরি। ঠিক আছে, প্রথম যে ইয়েটা আছে আমার আজকের আলোচনা স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন। তার আগে বলে নিই স্বাভাবিক সংখ্যা কি। স্বাভাবিক সংখ্যা হচ্ছে ওই সকল সংখ্যা যে সংখ্যাগুলোকে আমরা গণনা করতে পারি, অর্থাৎ এই বাস্তব জগতের সব সংখ্যাগুলোই মূলত স্বাভাবিক সংখ্যা। তার মধ্যে যেমন ধরো এখানে আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এই ইত্যাদি। এখানে সংখ্যাগুলো আছে এইগুলো কিন্তু স্বাভাবিক সংখ্যা। এখানে জোড় সংখ্যাও আছে, আবার বিজোড় সংখ্যাও আছে। তাহলে জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যা সবগুলো মিলে হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা। তাহলে তোমাদেরকে যদি লিখতে বলা হয় যে স্বাভাবিক জোড় সংখ্যাগুলো লিখো, তাহলে আমরা কি লিখবো? ক্ষুদ্রতম জোড় সংখ্যা হচ্ছে 2, এরপর হচ্ছে 4, এরপর হচ্ছে 6, এরপর হচ্ছে 8, এরপর হচ্ছে 10, এরপর হচ্ছে 12, এরকম অনেক সংখ্যা আসবে। এরকম যত জোড় সংখ্যা আসবে এই জোড় সংখ্যাগুলোকে বলা হবে কি জোড় সংখ্যার প্যাটার্ন। যত জোড় সংখ্যা আসবে এই জোড় সংখ্যাগুলোকে কি বলা হবে? জোড় সংখ্যার প্যাটার্ন। অনুরূপভাবে যদি আমরা বিজোড় সংখ্যার প্যাটার্ন দেখতে চাই তাহলে কি আসবে? প্রথমে 1, 3, 5, 7, 9, 11, 13, 15 ইত্যাদি। নিচের যে আমরা প্যাটার্নটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি স্বাভাবিক বিজোড় সংখ্যার প্যাটার্ন। অর্থাৎ সকল জোড় সংখ্যাগুলোর প্যাটার্নকে বলা হবে জোড় সংখ্যার প্যাটার্ন এবং বিজোড় সংখ্যাগুলোর প্যাটার্নকে বলা হবে বিজোড় সংখ্যার প্যাটার্ন। বোঝা গেছে? আসলে এখানে একটা নিয়মের মধ্যে পড়ে গেছে। 2 এর পর 4 আসে, 4 এর পর 6 আসে, 6 এর পর 8 আসে, 8 এর পর 10 আসে, 10 এর পর 12 আসে। ঠিক আছে, একটা নিয়মের মধ্যে আসতেছে। ঠিক আছে না? এটাই হচ্ছে প্যাটার্ন। এরপর আসতেছে 1, 3, 5, এটা একটা নিয়মের মধ্যে পড়ছে যে 1 এর পর 3 আসবে, 3 এর পর 5 আসবে, 5 এর পর 7 আসবে, 7 এর পর 9 আসবে, 9 এর পর 11 আসবে, 11 এর পর 13 আসবে। এটা কি? এটা হচ্ছে বিজোড় সংখ্যা প্যাটার্ন। তারপর আমরা দেখতে পাচ্ছি জোড় সংখ্যা প্লাস বিজোড় সংখ্যা দুটাই কিসের মধ্যে পড়ছে? একটা নিয়মের মধ্যে পড়ে গেছে। সুতরাং এটা হচ্ছে কি প্যাটার্ন। তাহলে প্যাটার্ন বুঝতে পারছো ইনশাআল্লাহ। পরের স্টেপটা আমরা আলোচনা করব সংখ্যা শ্রেণীর নির্দিষ্ট সংখ্যা নির্ণয়। আমি এখানে প্রশ্ন লিখছি, দেখি তোমরা পারো কিনা। এখানে একটা আমি প্রশ্ন লিখছি 5, 7, 9, 11, 13, 14 এর পরবর্তী চারটি সংখ্যা লিখো। এর পরবর্তী চারটি সংখ্যা লিখো। পরবর্তী চারটি সংখ্যা লিখো। তাহলে এটা বুঝতে পারতেছে পরবর্তী চারটি সংখ্যা কি হবে। এটা একটা নিয়ম আছে। ঠিক আছে, তাহলে আমরা এটা কিভাবে করব অঙ্কটা একটু দেখি। ঠিক আছে, প্রথমে আমরা এখানে প্রদত্ত তালিকা। কি লিখবো? এটা প্রদত্ত তালিকা। এটা যা আছে তাই লিখবো। 5, 7, 9, 11, 13
এরপরে পার্থক্য কি লিখবো এখানে নিচে পার্থক্য। এখানে আমরা একটু লক্ষ্য করে দেখো 5 থেকে 7 এর পার্থক্য কত 2, 7 থেকে 9 এর পার্থক্য 2, 9 থেকে 11 পার্থক্য 2, 11 থেকে 13 পার্থক্য হচ্ছে 2। প্রতি ক্ষেত্রে দেখো আমাদের পার্থক্য 2 করে বাড়তেছে, তাহলে 5 থেকে 7 হচ্ছে, 7 থেকে 9 হচ্ছে, 9 থেকে 11 হচ্ছে, 11 থেকে 13 হচ্ছে, তাই না? তাহলে আমরা এইভাবে লিখবো, তাহলে এখানে লিখবো 2, এখানে লিখবো 2, এখানে লিখবো 2, এখানে লিখবো 2। কিভাবে পাচ্ছি আমরা? 7 থেকে 5 বাদ দিলে 2, 9 থেকে 7 বাদ দিলে 2, 11 থেকে 9 বাদ দিলে 2, 13 থেকে 11 বাদ দিলে 2। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রতি ক্ষেত্রে এদের পার্থক্য আসতেছে কত 2। তাহলে আমি এটাই মিশিয়ে দিলাম। এখানে আমরা এই সবগুলো এখানে লিখবো এইভাবে। এখানে দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে প্রতিবারে পার্থক্য, প্রতিবারে পার্থক্য 2 করে বাড়ছে, প্রতিবারে পার্থক্য 2 করে বাড়ছে। সুতরাং তালিকা, এই কথাগুলো লিখতে হবে, লিখলে অঙ্কটা সুন্দর হতে পারবে। সুতরাং তালিকার পরবর্তী 4টি সংখ্যা হবে, 4টি সংখ্যা হবে। তাহলে শেষে আমার কত আছে? 13 আছে না? এখানে 13 লিখবা। 13 যোগ 2 সমান সমান হচ্ছে 15। আবার এখানে যে 15 পেলাম এখানে লিখবো আমরা 15, এর সাথে আবার 2 যোগ করব, তাহলে 15 এর পরের সংখ্যাটি আমরা পেয়ে যাবো 17। এখানে আবার 17 লিখবো, 17 পরে আবার 2 যোগ করব, তাহলে কত হলো? 17 2 19, 19 এর সাথে আবার 2 যোগ করব, তাহলে পাবো আমরা 21। তাহলে বাস পেয়ে গেলাম আমরা 4টি সংখ্যা। এই তালিকার পরবর্তী 4টি সংখ্যা আমরা কি কি পেলাম? 15, 17, 19, 21। এই 4টি হবে উত্তর। ঠিক আছে? তাহলে পদে সংখ্যা 4টি, 15, 17, 19। বাস ক্লিয়ার। এটা আমরা কিন্তু বেজোড়ের ক্ষেত্রে পেলাম। কিসের ক্ষেত্রে পেলাম? এই সংখ্যাগুলো দেখো কি সংখ্যা? বেজোড় সংখ্যা। বুঝতে পারছো? সংখ্যাগুলো কি সংখ্যা? বেজোড় সংখ্যা। তাহলে আমি এটা মিশিয়ে দিচ্ছি। এরপর আমি আরেকটা সেম উদাহরণ আরেকটা দিচ্ছি, দেখি তোমরা বুঝতে পারবে। তোমাদের বলা হলো যে প্রথম 5টি, তোমাদের বলা হলো প্রথম পাঁচটি বিজোড় সংখ্যা লেখো এবং এর পরের 3টি সংখ্যা নির্ণয় করো। অথবা বলা হলো প্রথম 5টি জোড়, কি বলা হলো? জোড় বলা হলো। এখানে জোড় লিখলাম, প্রথম 5টি জোড় সংখ্যা লিখো, এর পরে 3টি সংখ্যা নির্ণয় করো। তাহলে আমরা জোড় সংখ্যা সবাই চিনি, তার মানে জোড় সংখ্যা অনেকগুলো আছে। এখান থেকে প্রথম থেকে শুরু যে 5টা সংখ্যা পাবো, এই 5টা সংখ্যা আমরা নেব। এখানে কি লিখবো? 2 যোগ 4 যোগ, এখানে যোগ দিব না, 2 4 6 8 10। আমাদের প্রথম 5টি জোড় সংখ্যা হয়ে গেল। এখন তোমাদের বলা হলো এর পরে 3টি সংখ্যা নির্ণয় করো। তাহলে আমরা এইভাবে লিখবো, প্রদত্ত তালিকা, সেম আগেরটার মতোই প্রদত্ত তালিকা 2 4 6 8 10। তারপরে এটা লিখবো পার্থক্য। কি লিখবো? পার্থক্য। এখানে আমি লিখবো, এইভাবে সাজিয়ে দেবো অবশ্য।
তাহলে আমরা এখানে বলবো 4 থেকে 2 বাদ গেলে 2, পার্থক্য আমাদের 2 আসতেছে। 6 থেকে 4 গেলে 2, 8 থেকে 6 গেলে 2, 10 থেকে 8 গেলে 2। ঠিক আছে, তাহলে এই ভাষাটা আবার গেলে এখানে দেখা যাচ্ছে, এখানে এখানে দেখা যাচ্ছে যে পুঁথি ক্ষেত্রে পার্থক্য, পুঁথি ক্ষেত্রে পার্থক্য, পুঁথি ক্ষেত্রে পার্থক্য 2 করে বাড়ছে, 2 করে বাড়ছে। অতএব তালিকার পরবর্তী তিনটি সংখ্যা হবে, তাহলে আমরা শেষের সংখ্যাটা আগে নেব, এটা লিখব 10। যেহেতু আমাদের পার্থক্য পুঁথি ক্ষেত্রে 2 করে বাড়ছে, 2 করে বাড়ছে, সুতরাং আমরা শেষের সংখ্যাটার সাথে 2 যোগ করলে তারপর সংখ্যাটা পেয়ে যাব 12। আবার 12 লিখবো এখানে, 12 সাথে আবার 2 যোগ করব, তাহলে 12 এর পরের সংখ্যাটি পেয়ে যাব 14। আবার 14 লিখবো, 14 এর সাথে 2 যোগ করলে 14 এর পরের সংখ্যাটি, জোড় সংখ্যাটি পেয়ে যাব 16। তাহলে এই তিনটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, তো ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্ত। ধন্যবাদ।